विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिनि नमो आचार्यपदाय निताय कृपा प्रदायिने गौरकथा धमोदय नगर ग्राम तारिणी नमो यं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिनि नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे ओं तत्सत् ओं तत्सत् ओं तत्सत्। তো আমরা আজকে গুরুদেব সম্বন্ধে কিছু দিব্য লীলা বেশ 2-3 দিন হলো আমরা আলোচনা করতেছি এবং বিভিন্ন ভক্তের মুখ নিশ্চিত গুরু কৃপা এবং গুরুদেব সম্বন্ধে এবং গুরুদেব যে সবার সাথে লীলা করেন, ভগবান কৃষ্ণ সাধারণত লীলা যখন উপস্থিত ছিলেন তখন উনি বিভিন্ন লীলা প্রদর্শনের মাধ্যমে জগৎজীবের কল্যাণ সাধন করতেন এবং একটা লীলা দর্শন করার ফলে তার অনন্ত কোটি জীবনের পাপ বিনাশ হয়ে তার ভাগ্যের যে প্রকৃত কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান অবগত হয়ে সে ভাগ্যবান হয়ে ভগবানের পার্শ্বদত্ত লাভ করত। তো এইভাবে ভগবান কখনো আসেন, কখনো তার প্রতিনিধিদের পাঠান। তো ভগবানের প্রতিনিধি নিত্য পার্ষদ তাদের প্রেরণ করেন। ভগবান সব সময় তো উনি বিভিন্ন ব্রহ্মাণ্ডে ওনাকে লীলা প্রদর্শন হতেই থাকে ভগবানের। তাই ভগবান তার প্রতিনিধিদের প্রেরণ করেন তার প্রচারের জন্য। কারণ জড়জগতে স্বাভাবিক জীব এই নিউজ পেপার বিভিন্ন সংবাদ নিয়ে ব্যস্ত থাকে। তো তাই নিউজ পেপার পড়ে বিভিন্ন সংবাদ জানতে জানতে সে সংসারে কিছুই জানতে পারে না, অথচ সংসার তাকে আটকিয়ে রেখে দেয় অনাদিকালের জন্য, জন্ম মৃত্যু জরা ব্যাধির বন্ধনে এবং আসক্তির বন্ধনে বিভিন্ন রকম বন্ধন আছে। তো তাই কৃষ্ণ কৃপা করে সদ্গুরুকে প্রেরণ করেন। সদ্গুরুও সেই ভগবানের মতোই লীলাবিলাস করেন। কিছুটা লীলা উনি যেটা দর্শন করান, তার যার শিষ্যের যে সমস্যা, সেই সমস্যা দূর করার জন্যই উনি কোনো সময় স্বপ্নের মাধ্যমে এবং কোনো সময় দিব্য লীলা উনি সাক্ষাৎ দর্শন দানে এবং কখনো কখনো উনি প্রসাদ দান করে বিভিন্ন সমস্যার সমাধান করে জীবকে কৃষ্ণবিমুখী জীব, ভাগ্যবান জীবদের ভগবদ্মুখী করে দেন। তো তাই আমরা দেখেছি গুরু মহারাজ বিভিন্ন স্থানে লীলা প্রদর্শন করে থাকেন। যেমন দক্ষিণ ভারতে আসছিলেন, সেইখানে অনেক নৃসিংহদেবের শ্রীমূর্তি আছে। তো সেই মূর্তি বিশেষ করে একটা বিশ্বকাপত্তা নামে আছে, সেখানে 6 মাস সেখানে আবৃত থাকে, চন্দন দ্বারা লেপন করে রাখেন। তো 6 মাস সে খোলা থাকে, কখনো বন্ধ থাকে বেশিরভাগ সময়। তো
তো গুরু মহারাজ একবার আসছিলেন সেখানে, তো তারা সেরকম গুরুত্ব দেয় নাই। পরবর্তীতে নৃসিংহদেবের সচেতন করিয়ে দেয় পূজারীকে, তখন তারা ভয়ভীত হয়ে গুরু মহারাজকে নিয়ে আসেন। কারণ নৃসিংহদেবের সাক্ষাৎ ভক্ত, যিনি এই জড়জগতে প্রচার কার্যে নিযুক্ত আছেন, বর্তমানে আছেন, আর বর্তমানে ওনার ভক্তকে দর্শন করতে মানা করা নৃসিংহদেব তখন তাদের অনুপ্রেরণা দেন। তো তখন গুরু মহারাজ কোটি কোটি লোকের ভিড়ের মধ্যে থেকে গুরু মহারাজকে স্পেশাল ভাবে সেইখানে সব দরজা বন্ধ, মেইন গেট বন্ধ করে পিছন দিক দিয়ে নৃসিংহদেবের মন্দিরে নিয়ে যাওয়া হয়। এরকম বিভিন্ন লীলা গুরু মহারাজের আছে, যে উনি যেখানে ওনাকে মানা করেন কিন্তু তাদের বুঝিয়ে দেন, তাদেরও ভক্তি প্রদান করেন, তাদেরও ভগবত ভক্তি প্রদান করে তাদেরও কল্যাণ করেন। তো হরে কৃষ্ণ প্রভু, সকলের চরণে প্রণাম। গুরু মহারাজের চরণে প্রণাম। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনী গৌর কথা ধামোদয় নগর গ্রাম তারিণী। জয় জয় শ্রী গুরু মহারাজ কি জয়, পতিত পাবন শ্রীল গুরু মহারাজ কি জয়। গুরু মহারাজ শোনা যাচ্ছে প্রভু? হরে কৃষ্ণ। হ্যাঁ, বলে যান, শোনা যাচ্ছে। হরে কৃষ্ণ প্রভু। তো গুরু মহারাজ হচ্ছেন আমাদের অন্তর্যামী ভগবানের মতনই। আমরা যারা ওনার শিষ্য, তাদের প্রত্যেকের অন্তরের কথা তিনি জানেন এবং উপলব্ধি করতে পারি যে গুরু মহারাজ সবসময় আমাদের পথ প্রদর্শন করছেন। হ্যাঁ, তবে আমার তো ওনার শিষ্য হওয়ার যোগ্যতা নেই, তবু আমি আপনি আমাকে কৃপা করে উনি আমাকে দীক্ষা প্রদান করেছেন। তো আমার একটা উপলব্ধি বলছি, শেয়ার করছি, কোনোদিনও করিনি কারোর সাথে। তো দীক্ষা নেওয়ার পরে একদিন বাড়িতে অনেকদিন পর আর কি আমাকে ওই জেপিএস অফিস থেকে ফোন করেছে, আমাকে ফোন করে জিজ্ঞাসা করছেন যে মাতাজি আপনার দীক্ষা নাম কি। তো আমি বললাম যে আমার দীক্ষা নাম তো গুরু মহারাজ দিয়েছেন সুভদ্রা রুক্মিণী দেবী দাসী। বলছে আপনি কবে দীক্ষা নিয়েছেন, ডেট ফেট সব জানতে চাচ্ছেন আমার কাছে। তো আমি সব বললাম। তো বলছে কিন্তু গুরু মহারাজের এখানে একটা শিষ্যের তালিকা থাকে, সেই তালিকার মধ্যে আপনার নাম দেখছি না। হ্যাঁ, তো আমি বললাম যে কেন, আমি তো দীক্ষা নিলাম কিন্তু তালিকায় আমার নাম থাকবে না কেন শিষ্যের তালিকায়? আমার মনটা ভীষণ ভাবে খারাপ হয়ে গেল। হ্যাঁ, তো কোনো কারণে হয়তো সেটা কোনো কাগজ হয়তো মিসিং হয়ে গেছিল, বাদ পড়ে গেছিল নামটা। তারপর থেকে মনটা আমার ভীষণ খারাপ যে সত্যি এটা কেমন হয়ে গেল। তাহলে কি গুরু মহারাজ আমাকে শিষ্য হিসেবে গ্রহণ করলেন না? উনার শিষ্যের তালিকায় যদি আমি না থাকি তাহলে তো আমি ভীষণ, কি বলবো, ভীষণ মনটা খারাপ হয়ে গেল আমার। তারপরে আমি ভীষণ মন থেকে গুরু মহারাজকে ডাকলাম যে এটা কি হয়ে গেল। তারপরে আর কি কিছুদিন পরে আবার দেখলাম, বেশ মোটামুটি কয়েকদিন পরেই আবার আমাকে ফোন করলেন অফিস থেকেই। তখন বললেন যে হ্যাঁ মাতাজি আপনার লিস্টে নামটা উঠে গেছে, পাওয়া গেছে। তো এই যে আর কি উনার যে মহিমা, যে উনি ভক্তের মনের কথা আর কি উপলব্ধি করেন যে কেন এটা হয়ে গেল। তা গুরু মহারাজ হচ্ছেন অন্তর্যামী, প্রত্যেকটা ভক্তের মনের কথা তিনি বোঝেন। কোনো কারণে যদি কারো কোনো সমস্যা আসে তাহলে সেটা তিনি যেমন ভাবে হোক সমাধান করে দেন। আর আমাদের গুরু মহারাজের মহিমা তো আমি বলে শেষ করতে পারবো না, বা মনে হয় শেষ করাও যাবে না হয়তো। কিন্তু মানে উনি যেভাবে নিজের অসুস্থতা সত্ত্বেও আমাদের ভক্তদের কৃপা করে যাচ্ছেন, প্রচার করে যাচ্ছেন, হরিনাম প্রচার করে যাচ্ছেন, ভক্তদেরকে
আমাদের ভব সমুদ্র থেকে উদ্ধার করার জন্য ভক্তদেরকে হরিনাম দিচ্ছেন, দীক্ষা দিচ্ছেন। তো এরকম কৃপালু গুরুদেব মনে হয় দ্বিতীয়টা পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। তো এইটুকুই আমার উপলব্ধি প্রভু, এটা আমি শেয়ার করে নিয়ে আজকে শেয়ার করলাম। ঠিক আছে প্রভু, বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, শ্রীল গুরু মহারাজ কি জয়, পতিত পাবন শ্রীল গুরু মহারাজ কি জয়। হরে কৃষ্ণ। বাঞ্ছা কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় গুরু মহারাজ কি জয়। জয় বিষ্ণুপাদ কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতী জয় পতাকা। নমো বিষ্ণু ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামী। জয় গুরুদেব, জয় প্রভুপাদ কি জয়। গুরু মহিমা সম্বন্ধে আমাকে বলতে, কিন্তু আমার এমন কোন যোগ্যতা, গুরুদেবের সম্বন্ধে আমি কিছু উপস্থাপন চেষ্টা করব কিছু। তো আগে একটু বলি যে আমি কিভাবে গুরুদেবের প্রতি আকৃষ্ট হলাম। সেটা হচ্ছে, আমি বর্তমান ইয়াং জেনারেশন, এখন বর্তমান যুগের ছেলে, তো সেই হিসাবে আমার এই গুরুর প্রতি দীক্ষা নিতে হয়। একজন গুরুদেবকে পিতা রূপে সম্মান করতে মতো মানতে হয় তাকে। তো এইরকম বিশ্বাস আমার হতো না। আমি সবসময় প্রশ্ন করতাম নিজেকে যে এইটা কি সম্ভব, রূপে পিতার আসনে বসানো যায়, মতো পুজো করা যায়। তো এর মহিমা সিনিয়র ভক্তদের কাছ থেকে শুনলাম। শোনার পর থেকেই তারপরে ওনার সাক্ষাৎ দর্শন করতে পারিনি। তো আমি ওনার দেখার পর আমি ওনার সত্যি আকৃষ্ট হয়ে গেছি, ওনার শুনেই আকৃষ্ট হয়ে গেছি। তো যাই হোক, আমি একটু প্র্যাকটিক্যালি আমি সবসময়ের দিনে আমার চিন্তাধারা যে আমি মানবো কিভাবে একজনকে গুরু রূপে বা তাকে পিতা রূপে আমি কিভাবে মানবো। তো কি হয়েছে, আমি রূপ গোস্বামীর একটা শ্লোক দেখেছি। হরে কৃষ্ণা, শুনতে পাচ্ছেন কি আপনারা? হ্যাঁ বলে যান, বলে যান। আচ্ছা, তো রূপ গোস্বামীর উপদেশ স্মৃতিতে একটা শ্লোক আমি ওখানে পেয়েছি যে একজন গুরুদেবের যোগ্যতাটা কি। তো গুরুদেবের যোগ্যতা উনি ওখানে বলেছেন, বাচো বেগম মনস ক্রোধ বেগম উদর উপস্থ বেগম এতান বেগম যো বিহিত ধীর সর্ববিমাম পৃথিবীম শিষ্য। যিনি বাক্যের বেগ, জীব, উদর উপস্থের বেগ, এরকম 6টা বেগকে যিনি দমন করতে পারছেন, তিনি সর্ব পৃথিবীকেই শিষ্যস্ত গ্রহণ করতে পারে। তো আমার এই যে সিনিয়রদের কাছ থেকে যে মহিমা আমি শুনেছি, বিলাসবহুল বাড়িতে সম্মত পরিমাণে ওনার জন্মগ্রহণ করেছিলেন। ওখানে উনি সেই বিলাসবহুল মানুষের ব্যাস ধরেছেন, মানে মানে আর্থিক পথে উন্নতি করার জন্য, নিজেকে জানার জন্য, এবং নিজেকে গুরুদেবের চরণে সমর্পণ করেছিলেন। উনি উপদের সমর্পণ করেছেন। এই যে একটা মানে কি বলে আপনাকে সমর্পণ, এই সমর্পণটা আমি দেখে আমি ওনার প্রতি আকৃষ্ট হই যে যার কোনো কিছুর অভাব, পয়সা ধন দৌলতের কোনো কিছুর অভাব নাই, সে কিসের জন্য নিজেকে পুরোপুরি সমর্পণ, এ হয়তো নিশ্চয়ই কিছু পেয়েছে, কিছু না পেলে সে সমর্পণ করতে পারে। তো ভেবে আমি একটু করে মানে আকৃষ্ট প্রতি, হ্যাঁ। তো আকৃষ্ট হতে হতে তারপরে দেখলাম ওনার মহিমা, ওনার দ্বারা উনি এই মায়াপুরটা যখন উনি প্রথমে এসেছেন, একদিন জনবেশ প্রভুর একটা ক্লাসে আমি শুনেছি, হেড পূজারী মায়াপুরের জনবেশ প্রভু। তো উনি যখন এসছেন তখন প্রতিদিনের রাধা মাধবের 2 টাকা দিয়ে 2টো কালাকাঁদ নিয়ে আসতে,
খণ্ড করতেন, মানে একটা কালাকাতকে 4 খণ্ড করতেন। তো এই 8 পিস হতো, এই 8 পিস দিয়ে ওনারা বার ভোগ লাগাতেন, আর দিনে একবার আহার করতেন, তাও খিচুড়ি রান্না করে। তো এইভাবে করছে। তো শুনি যে দেখি ইন্দ্রা কিসের লোভে, মানে আনন্দে, বিদেশি যারা এসে তো কেউ মানে কমা ঘরের না যে আমরা আমাদের মতো যে খেতে পাই না বলে আমরা যাচ্ছি, সম্ভ্রান্ত পরিবার থেকে এসছেন, তো ইন্দ্রা কিছু একটা বুঝে এসছেন। তো আমি এইটা ভেবেই তখন আস্তে আস্তে একটু একটু করে আকৃষ্ট এবং তখন বলে সঙ্গে কিভাবে সংযুক্ত হওয়া যায়। একজন প্রভুর গাইড নিলাম, আমার শিক্ষাগুরু ভবানন্দ প্রভুর গাইডে। উনি আমাকে বললেন যে হ্যাঁ তুমি পড়ো, তাইলে নিজেকে জানতে পারবে। তো ওনার তত্ত্বাবধানে আমি গীতাটাকে পড়া শুরু করলাম যথাযথ। তো যথাযথ পড়ে আমি উপলব্ধি করলাম, তখন দেখলাম যে না, একজন সদ্গুরুর চরণ আশ্রয় অবশ্যই জরুরি। তো তখন আমি বলে সদ্গুরু, তো আমি এই শ্লোকটার পরে ডিপেন্ড করে তখন আমি দেখলাম না, ইনি সমস্ত কিছু ত্যাগ করে উনি কৃষ্ণের সেবায় এমন ভাবে যুক্ত করেছেন যা কিনা ওনার মধ্যে প্রকাশিত হয়। এখানে গোস্বামী ওনার ভক্তির অসার আর উপদেশ মৃত্যুতে উনি দেখিয়েছেন যে আমাদের এই যে ইন্দ্রিয়গুলো যদি ইন্দ্রিয়ের কাজ সবসময় ইন্দ্রিয়ের সুখের প্রতি ধাবিত হওয়া, তো সেইগুলো যদি আমরা কৃষ্ণ সেবায় যুক্ত করি তাহলে সেগুলো দমন থাকবে। তো আমি গুরু মহারাজের মধ্যে দেখলাম সবসময় প্রতিনিয়ত এমন ভাবে ছুটে চলেছে, এই এখানে ভগবানের মহাপ্রভুর মহাপ্রভুর বিভিন্ন লীলাস্থলী উদ্ধার করা, পুনরুদ্ধার করা। আমি দেখেছি পুরী ধামে ওখানে ভক্তিবিনোদ ঠাকুরের একটা ভজন কুটির ছিল, সেখানে উনি পুনরুদ্ধার করেছেন। এখানে এখন মন্দির বাংলাদেশে ওখানে পুণ্য ধাম, ওটা বিলুপ্ত হয়ে গেলেন, ওখানে পুনরুদ্ধার করেছেন। এরকম উনি অনেক ধাম পুনরুদ্ধার করেছেন এবং ওনার যে চলমান, উনি যে গুরুর প্রতি ভালোবাসা, এই নিষ্ঠা, ভালোবাসা প্রকাশ আমরা কিভাবে করতে পারি? ভালোবাসতে পারি সেবার মাধ্যমে। তো উনি যে সেবা দিয়েছেন ইসকনকে, উনি যে সেবা দিয়েছেন মানে সেটা উনি প্রকাশ করেছেন যে না, উনি কতটা ভালোবাসেন ইসকনকে। হ্যাঁ, প্রভু ভালোবাসেন। ইসকন মানে প্রভুপাদ, প্রভুপাদ মানে ইসকন। সেই ইসকনকে বা প্রভুপাদকে বা কৃষ্ণকে, এর মধ্যে ভেদ নেই কিছুই। কতটা বেশি ভালোবেসেছেন আমরা সেবার মাধ্যমে দেখাতে পারি যে আমরা ভালোবাসতে পারি। তো আমরা যে যত বেশি সেবা করবো সে তত বেশি ভালোবাসতে পারি, এরকম। তো কি হয়েছে, একবার প্রভুপাদ যখন ইসকন একটু একটু করে এগোচ্ছে, তো আমার সিনিয়র ডিভোটিদের কাছ থেকে আমি শুনতে পেয়েছি, তো ওখানে প্রভুপাদ একদিন দেখছেন এখানে একটা কলের, তখন বলছে যে এইখানে দায়িত্ব কি, এখানে জল পড়ে যাচ্ছে। তো একজন ভক্ত বলছেন ওখানে দায়িত্ব জয় পতাকা স্বামী মহারাজ আছেন। ও বলছে আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে এটাকে বন্ধ করে দাও। যখন বন্ধ করে দিয়েছে, আর এক জায়গায় গেছে, তখন দেখছে এখানে এলোমেলো কেন, এখানে দায়িত্বে কে আছে বলো তো? বলছে এখানে দায়িত্বে জয় পতাকা স্বামী মহারাজ। তো এইরকম উনি অনেক জায়গায় ঘুরে ঘুরে দেখছেন, এখানে একটু ত্রুটি দেখছেন প্রভুপাদ, তখনই বলছে এখানে দায়িত্বে আছে। তখন দেখছি সব দায়িত্ব নিয়ে রয়েছেন কে? জয় পতাকা মহারাজ। তো আমি এইগুলো দেখি যে ইনি তো প্রচুর সেবা দিচ্ছেন, এত সেবা দিচ্ছেন, বা সবার একজন অভিভাবক হিসেবে বা একজন গুরুদেব যোগ্যতা, সেইগুলো ওনার মধ্যে সম্পূর্ণভাবে বিরাজমান আছেন। এইভাবে আমি গুরু মহারাজের প্রতি আকৃষ্ট হই যে উনি যেভাবে সেবা দিচ্ছেন, বা প্রভুপাদের যে কথার জীবনে ওনার পরিচালনা করছেন। তারপরে আরো ছোট ছোট, যেহেতু সময় অল্প সময় দেওয়া হয়েছে আমি খেয়াল করলাম না, যাই হোক। তো মহিমা দীক্ষার সময় বলছিলেন যে এর আগে যখন দীক্ষা হচ্ছিল গুরু মহারাজ, তখন নাম সিলেকশন হচ্ছে 3
নাম ওনারা দিচ্ছিলেন। তো গুরু মহারাজ এই 3টে নাম উঠেছে, এই 3টা দেবো। তো তখন বলছে যে এই নামটা চলবে না। একটা নাম সিলেকশন করা হচ্ছে, পরে বলছে গুরু মহারাজ বলছে ওই নামটা দেখিয়ে রাখবেন। নামটা দেখার পরে বলছে না এই নামটা চলবে না, এই নামটা এনার স্বামী বিয়োগ আছে। তো গুরু মহারাজ তো ফর্ম দেখে না কারো যে কার স্বামী বিয়োগ আছে, কি আছে না আছে। গুরু মহারাজ শুধু ওনাকে দেখানো হয়, গুরু মহারাজ 3টে নাম উঠেছে, 3টের মধ্যে কোন নাম। তো গুরু মহারাজ যে কোনো করে, তো সেইখানে গুরু মহারাজ এটা এই নাম কেন ওনার স্বামী নেই। তো গুরু মহারাজ তাকে জানেন না বা কখনো ওনার সম্বন্ধে ঠিক জানেন না, তা সত্ত্বেও উনি অন্তর্যামী, উনি জেনে গেছেন যে ওনার স্বামী নেই, ওনার এই নামটা ওনার শোভা পাবে না। তো এরকম আরেকটা লীলা আছে, যেমন আর একটা মাতাজি এরকম, উনি গুরু মহারাজের দীক্ষা পাওয়ার জন্য সব উনি নাম সিলেকশন হয়েছে, মনে করেন আগামী দিন ওনার দীক্ষা হবে। তো উনি ওনার কি করবেন, মায়াপুরে একটা বোনের বাড়ি, তারা ভক্ত তাদের বাড়িতে ছিলেন। দিদি তুমি তো কালকে থেকে দীক্ষা পেয়ে যাবে, কালকের পর থেকে তো আর কোনোদিন আমিষ আর করবে না। তো উনি 1 বছর বা আমাদের যে নিয়ম থাকে নিষ্ঠার সঙ্গে পালন করে আসছিল। বলছে তুমি তো আর জীবনে কোনোদিন খাবে না, তুমি একদিন না হয় একটু আজকের দিন আমার সঙ্গে মাছ খাও, তারপরে তুমি তো আর খাবে না। তখন ওর তার অনেক রিকোয়েস্ট, পরবর্তী যখন দীক্ষা হয় তখন গুরু থেকে তো দিচ্ছেন। তো ওনার যখন পালাটা এসছে তখন ওনাকে বলা হয়েছে আপনি চলে যান। তখন বলছে কেন গুরু মহারাজ? বলছে কালকে রাতে ঘটনাটা ঘটেছিল ঠিক হয়েছে, সেটা কি আমাদের এরকম করা তার জন্য হবে না, 1 বছর পিছিয়ে করেন আবার ঠিকঠাক আমাদের 4টে নিয়ম, পরবর্তীতে আপনি আবার সুযোগ পাবেন। পরে উনি মানে গুরু মহারাজ আমাকে ক্ষমা করুন, আমি যাই হোক আমাদের গুরু মহারাজের যে তা বলে শেষ করা যায় না। এই যে এখন বর্তমানে চলছে আমাদের নবদ্বীপ মন্ডল পরিক্রমা, এটা গুরু মহারাজ উদ্ধার করেছিলেন 1906 সালে। এই ভক্তদের নিয়ে প্রথম, তখন থেকে এই নবদ্বীপ মন্ডল পরিক্রমা শুরু হয়। তারপরে এরকম যেমন এই নামহট্ট আছে, ভক্তি কুঠি, তো এইভাবে অনেক প্রচার, বড় বড় প্রচারগুলো গুরু মহারাজ বিশ্বে একটা আলোড়ন সৃষ্টি করার মতো। এই গুরু মহারাজের যে সেবা বা তাদের কাছে যেমন সমর্পিত হওয়া উচিত, সেই রকম কোনো যোগ্যতা আমার নেই। যাই হোক আমি এই স্বল্প সময়ে দেওয়া হয়েছে, আমার মনে হয় টাইম ওভার হয়ে গেছে। যাই হোক আমি ক্ষমা চাইছি তো আপনাদের কাছে। তো আপনারা আমাকে একটু কৃপা আশীর্বাদ করবেন, আমি গুরু মহারাজের যে ঠিক যেন সেইভাবে হতে পারি। তো একজনের গুরু মহারাজের আমি কি করে আপনাকে সন্তুষ্ট করতে পারি? তো গুরু মহারাজ বলছেন যে আপনি সন্তুষ্ট, আপনি ভক্তি সুন্দর করে করুন, আপনি কৃষ্ণের কাছে ফিরেন, তাহলেই আমি সন্তুষ্ট থাকতে পারবো। তো আমরা সেটা বুঝতে পারি অবশ্যই 4টে নিয়ম সহ ইসকনের যে নিয়ম কানুন গুলো আমাদেরকে বেঁধে দেওয়া হয়েছে সেইগুলো যাতে করে সুন্দর করে করি, যাতে করে গুরুর চরণে যাতে করে কোনো রকম অপরাধ না। তো এইভাবে সুন্দর করে করতে হবে। তো কৃপা আশীর্বাদ করবেন আপনারা সবাই, চরণে দণ্ডবাদ প্রণাম। বাচ্চা কৃপা সিন্ধু বৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রী শ্রীলা জয় জয়। এই বলে আমার বক্তব্য। হরে কৃষ্ণ। উপস্থিত সমস্ত ভক্তবৃন্দের শ্রীচরণে আমার অনন্ত কোটি প্রণাম। আজকের গুণ মহিমা কীর্তন মানে কীর্তন করার জন্য আমরা সবাই সমবেত হয়েছি। তা এখানে বলা হয়েছে যে
যখন কোনো মানে ভগবানের যখন লীলা বলা হয় তখন ভক্তেরা খুব আনন্দ পায়। তেমনি যখন কোনো ভক্তের শুদ্ধ ভক্তের যখন গুণমহিমা কীর্তন করা হয় ভগবানও তখন আনন্দ পায়। যেরকম এখন একটা প্রমাণ আছে, দক্ষিণ ভারতে মানে অনেক বছর আগে দক্ষিণ ভারতে একটা পুরানো মন্দির ছিল। সেই মন্দিরে প্রতিদিন বিকালবেলা ভগবানকে মানে মানে পরিক্রমা করার জন্য বের করা হতো, মানে মন্দির চত্বরে। তখন সেখানে ছিল নামাচার্য। আমরা নামাচার্যর নাম অনেকে শুনেছি। তিনি হচ্ছে শ্রী সম্প্রদায়, যেটা মহাপ্রভু এই 4টা সম্প্রদায়কে প্রাধান্য দিয়েছে, তার মধ্যে শ্রী সম্প্রদায়। তখন সেই রামাচার্য মানে সেই পরিক্রমা যখন হতো ভগবানের, তখন মানে সেই থাকতো সাথে, মানে সেই পরিক্রমার সময়। তখন পরিক্রমা যখন হচ্ছে তখন সেই বিগ্রহ থেকে মানে আওয়াজ হচ্ছে যে রামানুচার্য তুমি এখান থেকে চলে যাও। তখন তো সব মানে মানে পূজারীরা তারা অবাক হয়ে গেছে, কেন তাকে চলে যেতে বলছে। আবার আওয়াজ হলো যে রামাচার্য তুমি এখান থেকে চলে যাও। তখন রামাচার্য কি করলো, সে চলে গেল। তারপরে মানে চলে গেল পরে তখন আবার সেই বিগ্রহ থেকে আওয়াজ হলো যে তোমরা রামাচার্য এবার চলে গেছে, তোমরা রামাচার্যর গুণ কীর্তন করো, গুণ মহিমা কীর্তন করো। তখন মানে বলছে যদি রামাচার্য এখানে থাকতো তাহলে তার গুণ মহিমা কীর্তন করতে সে বাধা দিত, মানে সে গুণ কীর্তন করতে দিত না। তাই আমি ভক্তের গুণ কীর্তন শোনার জন্য আমি তাকে এখান থেকে সরিয়ে দিলাম। তখন মানে সেই রামাচার্যর গুণ কীর্তন করতে শুরু করলো ভক্তেরা, পূজারীরা। তখন মানে এতে বোঝা যায় যে ভগবান মানে যেরকম আমরা ভগবানের নাম শুনলে ভক্তেরা যখন শোনে তখন আনন্দ পায়, এবং ভগবানও আনন্দ পায় ভক্তের যখন মানে নীলা, ভক্তের যখন নীলা গুণ মহিমা যখন বলা হয় ভগবানও আনন্দ হয়, সন্তুষ্ট থাকে। তো এইভাবে তো গুরুদেবের অনেক মহিমা আছে, তা আমরা এগুলি আলোচনা করব। তার অনন্ত মানে তার আলোচনার কোনো শেষ নেই, তার যে নীলা বা তার যা গুণের এগুলোর কখনো সীমা নেই। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া স্মৃতিং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। নমাং বিষ্ণুপদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনীতি নামিনে। নমো আচার্য পদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামোদায় নগর গ্রাম তারিণে। নমাং বিষ্ণুপদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পার্শ্বত দেশতারিণী। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তা মানে গুরুদেবের তো লীলা কথার মানে বলতে বলতে সময় যে কখন বের হয়ে যাবে তাও বলা যায় মানে করা যায় না, অনুমান করা যায় না। তা আমি আজকে একটা মানে কয়েকটা লীলার আমি যদি সময় যতটুকু হয় আমি বলার চেষ্টা করব। আজ থেকে মানে 30-35 বছর আগে মধ্যম গ্রামে, তখন তো এত ভক্ত সংখ্যা ছিল না, বা এত যারা প্রচার করতো অনেক কষ্ট তারা স্বীকার করে প্রচার করতে হতো। তখন মধ্যম গ্রামের কিছু মাতাজিরা মানে প্রচার করতো, এবং মাতাজিরা খুব ভক্তি জীবনটা তাড়াতাড়ি ধরে নিয়েছিল। সেইভাবে একটা মাতাজির স্বামী আর কি নেশা টোশা করতো, বা সে শাস্ত্র মানতো না, ভগবানকে বিশ্বাস করতো না, কিন্তু মাতাজিটার অনেক ভক্তি ছিল, এবং ভক্তির কারণে তিনি গুরুদেবের কাছে মানে তার চরণ মানে দীক্ষা প্রদান মানে দীক্ষা গ্রহণ করেছেন।
তো ওরকম মাতাজি তো সবসময় চাইতো যে তার স্বামীও যাতে ভগবান ভক্ত হোক, এইভাবে সবসময় চাইতো, কিন্তু তার স্বামী এগুলি বিশ্বাস করতো না। তখন একদিন মানে এরকম সবসময় সে স্বামীকে বুঝাইতো যে চলো আমাদের গুরুদেবের কাছে চলো, তুমি ভক্ত হও, বা এরকম এখনো হয়, দেখা যায় যে কোনো পরিবারে মাতাজি ভক্ত হলো হয়তো প্রভুরা ভক্ত হইতে চায় না। আবার দেখা যায় কোনো পরিবারে প্রভু ভক্ত হয়েছে মাতাজি হয় না, মাতাজি হয়েছে তো প্রভু হয় না, এরকম এখনো হচ্ছে, কিন্তু তখন আরো বেশি ছিল। এখন তো প্রচার অনেক ভালো হচ্ছে, বা অনেক আহ, গুরু মহারাজরা বা এই যে বৈষ্ণবরা অনেক কৃপা করছে, সেই জন্য অনেক ভক্ত সংখ্যা এখানে মানে অনেক ভক্ত সংখ্যা বেড়েছে। তখন এইভাবে মাতাজি মানে তার স্বামীকে বলে যে তুমি একদিন চলো মায়াপুরে, সেখানে যে গুরু মহারাজের একটু দর্শন করবে। তাকে দর্শন করাতেও অনেক মানুষ মানে পবিত্র হয়ে যায়, বা তার দর্শনে অনেক মানুষের মানে হৃদয়ে পরিবর্তন হয়। তো এইভাবে স্বামীকে সে অনুরোধ করে, কিন্তু তার স্বামী কোনো সময় সেটা বিশ্বাস অতটা করে না। এইভাবে মাতাজি তিনি ভগবানের কাছেও প্রার্থনা করে যে যাতে আমার স্বামী ভগবানের ভক্ত হয়, বা সে যেন বুঝতে পারে। তো এইভাবে তার মানে সবসময় ভগবানের কাছে প্রার্থনা ছিল, এবং স্বামীকেও সে রিকোয়েস্ট করতো। তো এরকম করতে করতে একদিন মায়াপুরে, যখন গুরু মহারাজ মায়াপুরে ছিল, গুরু মহারাজ যখন সুস্থ ছিল তখন তো তিনি মায়াপুরেও বেশি থাকতেন না, তিনি পৃথিবীর সব জায়গায় ঘুরে বেড়াইতো, এমন পৃথিবীর এমন কোনো জায়গায় নাই যে তিনি যাননি। তাই তখন মায়াপুরে যখন আসতো, তখন মানে ভক্তরা ওই যে গুরু মহারাজ যেখানে থাকে লোটাসের উপরে, সেখানে গুরু মহারাজের ওখানে আর কি ভক্তদেরকে নিয়ে তখন গুরু মহারাজ রুম থেকে মানে ওইখানে ক্লাস দিত, ভক্তদের সুবিধা অসুবিধা সব জানতো। তো এইভাবে তিনি উপস্থিত থেকে সে কার্যগুলি করতো। তো একদিন ওরকম নামহট্টের ভক্তেরা তখন ওই যে মানে মধ্যম গ্রাম থেকে তারা কি করলো, গুরু মহারাজের সাথে দেখা করার জন্য এসছে সবাই, যে গুরু মহারাজ এখন মায়াপুরে আছে এবং লোটাসে তিনি সাক্ষাৎ করবেন সবার সাথে। তো এইভাবে তার স্বামীও এসছে, সেই মাতাজির স্বামী, কিন্তু সে তো ভক্তির মানে কিছুই তার ভিতর শুদ্ধতা নেই, তিনি বিড়ি সিগারেট খেত, মদ খেত, কিন্তু তখন সে একসময় বলতো মাতাজিকে যে তোমাদের ইসকন বা তোমাদের সাধুরা কি আমাদেরকে কোনো সময় পাত্তা দেয়? সে সংস্থা হয়েছে অনেক বড় লোকদের সংস্থা, অনেক বিদেশিরা, এরকম মাতাজির সাথে তর্ক করতো তার স্বামী। না আমাদের কি তারা পাত্তা দেবে না, আমাদের কথা শুনবে না, আমাদের দুঃখ বুঝবে না, এরকম করতো। তখন মাতাজি বলতো যে আমাদের গুরুদেব এতটাই অন্তর্যামী যে তিনি সবার অন্তরের ভাব বুঝতে পারে, তুমি একবার চলো। এইভাবে তখন সে রাজি হয়েছে, রাজি হওয়াতে তিনি মায়াপুরে নিয়ে আসছে। এর চেয়ে পরে গুরু মহারাজ তো সেই আলোচনায় বসছে, তখন তখন তো গুরু মহারাজের সে হাঁটা চলা কথা বলা এতটাই দাপট ছিল, মানে সবাই দেখলে মানে অনেকে ভয়ও পেত, বাচ্চারা ভক্তদের বাচ্চারা গুরু মহারাজকে দেখে। তখন তো উনি ভয়ে ভয়ে একটু দূরে দূরে বসেছে, তার মানে সেই মাতাজির স্বামী। তখন যখন এইভাবে আলোচনা হচ্ছে, হওয়ার পরে মানে সে লোকটা একটু ছাইড করে বসে আছে, যাতে একটু ওনাকে যাতে না দেখতে পায় এরকম, বা একটু আড়াল করে বসেছে। গুরু মহারাজ যখন ক্লাস মানে আলোচনা শেষ করে যখন উঠে এসছে, সেই লোকটার পাশ দিয়ে এসে দাঁড়িয়ে পড়েছে। দাঁড়িয়ে পড়েছে পরে সবাই তো গুরু মহারাজ যখন উঠে যায় তখন সবাইও দাঁড়িয়ে পড়ে, তখন সেই ব্যক্তিও সবাই উঠে দাঁড়িয়ে পড়েছে। দাঁড়ানোর পরে তখন গুরু মহারাজ তার কাছে এসে সেই ব্যক্তির কাছে মানে বলছে তুমি কেমন আছো, জিজ্ঞেস করছে। তখন তো সে কি উত্তর দেবে, মানে সে অস্থির মানে হয়ে গেছে যে কি দেবে উত্তর। তখন গুরু মহারাজের গলায় তো অনেক ফুলের মালা থাকে, তখন একটা মালা মালা খুলে সেই সেই ব্যক্তির গলায় পরিয়ে দিয়েছে। তখন সেই মালাটা পেয়ে মানে তার যে মনের ভিতর যে ভ্রান্তি ছিল যে হয়তো গরিবদেরকে বা এরকম মানুষদের তিনি কৃপা করবেন না, বা তিনি হয়তো দেখেন না, কিন্তু গুরু মহারাজ এতটাই মানে তিনি অন্তর্যামী, তিনি মানে বুঝতে পারলো তার বেশভূষা একটু আলাদা ছিল সবার থেকে, ভক্তদের থেকে আলাদা, কিন্তু তাকে যে সেই গলার মালাটা পরিয়ে দিয়েছে, তখন সে কান্না করে একেবারে নিচে মানে গড়াগড়ির মতো খাওয়ার মতো, মানে সে কি করবে।
তখন মানে এই হচ্ছে গুরুদেবের কৃপা। পরে সে আস্তে আস্তে তখন বুঝতে পারলো, সেও পরে ভক্তি জীবনে চলে আসে। তখন তো স্বামী স্ত্রী সবাই ভক্তি করছে এইভাবে। তো এ হচ্ছে গুরুদেবের অনেক কৃপা। তা এভাবে গুরুদেব যে কখন কাকে কিভাবে কৃপা করবে সেটাও বোঝা যায় না। তা গুরুদেব অনেক সময় স্বপ্নের মাধ্যমেও অনেককে দর্শন দিয়ে দীক্ষা প্রদান করেছেন। যেরকম আমাদের সাউথ ইন্ডিয়ার এক ভক্ত, তিনি এখন মায়াপুরে থাকে অনেক বছর ধরে। সে একটু জ্যোতিষী টাইপের এবং সে যেহেতু ওই চেন্নাই তামিলের মানে অনেক কালো ভক্ত, তাই মানে তার তখন সে একদিন মানে সে একটু মানে তান্ত্রিক টাইপের ছিল ভক্তি জীবনে আসার আগে। ওই পূজা আশ্রা করতো। ওদিকের মানুষ বেশিরভাগই দেবীর মানে ভক্ত বা লক্ষ্মী দেবীর এরকম। তখন সেই প্রভু একদিন স্বপ্নে দেখতে পেল যে আমাদের গুরু মহারাজকে দেখতে পেয়েছে। তখন তো সে জানে না, স্বপ্নে দেখতে পেল সেই বিরাট, তার চেহারা, তার হাঁটা, তার কথা বলা, তার কীর্তন, তার নাচ, এরকম একজন ব্যক্তির কাছে সে দীক্ষা প্রদান করছে, মানে দীক্ষা নিচ্ছে, তাকে দীক্ষা দিচ্ছে। এখন তো সে স্বপ্ন এরকম দেখছে তা গুরু মহারাজকে যে এরকম এক ব্যক্তি তাকে দীক্ষা প্রদান করছে। তখন তিনি মানে এতটাই অস্থির হয়ে গেছে যে তার দর্শন আমি কোথায় পাবো। তখন এইভাবে ঘুরে ঘুরে চেন্নাইতে, যখন উনি চেন্নাইতে একটা মন্দির আছে, তখন উনি মন্দিরের পাশাপাশি আর কি উনি মানে ওনার বাড়ি। তো একদিন ওনার ভাগ্য মানে স্বপ্নে তো ওনাকে দীক্ষা প্রদান করা হয়ে গেছে, কিন্তু এবার সাক্ষাতে যখন যখন ওই চেন্নাই মন্দিরতে আসলো গুরু মহারাজ, তখন ওই ভক্ত ওখানে আর কি উপস্থিত ছিল। তখন তিনি সেই গুরুদেবকে দেখতে পেল। তখন তার মানে গুরুদেবের সাথে অনেক সাক্ষাৎ মানে তখন করে, তখন কথাবার্তা বলে। আর যেহেতু তিনি একটু ওই মানে তান্ত্রিক টাইপের, তখন গুরুদেব তাকে এতটা মানে মানে কৃপা করে আলিঙ্গন করে নিয়েছে। কিন্তু সেই ছবিও আছে, আমি ভাবছিলাম ছবিটা দেখাবো স্ক্রিনে। মানে তখন এইভাবে তাকে গুরু মহারাজ জড়িয়ে ধরে, তখন গুরুদেবের কাছ থেকে সবকিছু তিনি জেনে বা গুরুদেবের কাছে এরকম স্বপ্নের আদেশে মানে স্বপ্নে যে দীক্ষা নিয়েছিল সেটা এরকম বলল। পরবর্তীতে তিনি যে আমাদের নিয়ম কারণ সেগুলি তিনি পালন করলেন এবং গুরুদেবের কাছে তিনি দীক্ষা নিলেন। তাই তিনি এখন মায়াপুরে আছেন এবং সেই প্রভু তিনি এখন যে গুরু মহারাজ যে অসুস্থ, উনি সবসময় গুরু মহারাজের যাতে সুস্থ থাকে শরীর, সেই জন্য যজ্ঞ করে থাকেন বিভিন্ন জায়গায়। যেরকম যে চেন্নাইতে উনি গুরু মহারাজের শরীর সুস্থর জন্য যজ্ঞ করে থাকেন। উনি বিশেষ করে একটু তান্ত্রিক টাইপের, সেই জন্য উনি সেইটা গুরুদেবের উদ্দেশ্যে সেই যজ্ঞ সম্পাদন করেন। মানে প্রতিটা ভালো একটা তিথি, ভালো একটা ইসে তা গুরু মহারাজ জানে যে কাকে দিয়ে কি সম্ভব, মানে সেই জন্য তিনি নিজেই তুলে নেন যে এই ব্যক্তিকে দিয়ে এরকম হবে। যেরকম একবার ভক্তিস্বরূপ স্বামী মহারাজ যখন ইসকনে আসার আগে উনি মানে যখন একবার মায়াপুরে ঘুরতে আসলে পরে তখন মঙ্গল আরতিতে উনি যোগ দিয়েছিলেন। তখন তো বেশি ভক্ত ছিল না মায়াপুরে, বা তখন তো প্রভুপাদের কয়েকজন মানে শিষ্য ছিল এরকম। তখন প্রভুপাদ মানে ছিল না মায়াপুরে। তা উনি যখন মানে মঙ্গল আরতিতে ভক্তিস্বরূপ স্বামী মহারাজ যখন আসেন ঘুরতে মায়াপুরে দেখার জন্য, তখন ওই মঙ্গল আরতিতে যুক্ত হন এবং ওই মঙ্গল আরতির পরে জয়ধ্বনি প্রদান করছিলেন আমাদের গুরু মহারাজ। জয় পতাকা স্বামী গুরু মহারাজ জয়ধ্বনি দিচ্ছিল। আর জয়ধ্বনি দিয়ে তো সবাই মাথা নিচু করে প্রণাম নিবেদন করে। তা তখন তো এত জয়ধ্বনি দিচ্ছে মানে শেষই হচ্ছে না। তখন ভক্তিস্বরূপ স্বামী মহারাজ ভাবছে যে এটা কি কখন মানে কখন যে শেষ হবে, এখনো কেন শেষ হচ্ছে না। এটা মানে এরকম তিনি এতক্ষণ বসে মানে হয়ে রয়েছে যে এখনো কবে শেষ হবে, এটা কি আর শেষ হবে না জয়ধ্বনি। এইভাবে যখন জয়ধ্বনি শেষ হলো, তখন তিনি কি করলো, সে মঙ্গল আরতি করার পরে তখন গুরু মহারাজ জয়ধ্বনি দেওয়ার পরে ওনার সাথে মানে পরিচয় সারলেন বা পরিচয় করলেন ভক্তিস্বরূপ স্বামী মহারাজের সাথে।
পরিচয় হওয়ার পরে তখন এই মানে ভগবানের কথা তিনি বললেন, প্রভুপাদের কথা বলার পরে ওনার ভালো লাগলো। ভালো লাগার পরে উনি মঙ্গল আরতির পরে মাথা মুন্ডন করে গঙ্গায় স্নান করে এসে শিকা রেখে একেবারে মানে সুন্দর মানে ভক্ত হয়ে গেলেন। তখন ভক্তিস্বরূপ মহারাজকে দেখে তখন বলল যে আরো যে ভক্তরা দেখলো, প্রভুপাদের যারা শিষ্যরা, তখন বলল যে ইনি মানে ভক্ত হয়ে গেছে, উনি মায়াপুরেই থাকবেন। তখন তখন একটা ফর্ম ছিল যে এই ফর্মটা ফিল আপ করতে হবে। ফর্মে লেখা ছিল নাম ঠিকানা লিখতে হবে, কি কার কি যোগ্যতা থাকতে পারবে। সেইভাবে ভক্তিস্বরূপ স্বামী মহারাজ ফর্ম ফিল আপটা করেছিল। তো এইভাবে তো গুরু মহারাজ তো সবসময় প্রচারে থাকেন, তিনি তো এক জায়গায় কখনো থাকেন না। তা উনি এইভাবে সাক্ষাৎ হলো, উনি বেরিয়ে চলে গেছে মায়াপুর থেকে। তখন ভক্তিচন্দ্র স্বামী মহারাজ সে মনে করলো যে মায়াপুরে থেকে যাবে, সাধু হয়ে উনি থাকবে। তখন কি করলো, ওনার এক গুরুবের সাথে একটু তর্ক বিতর্ক হলো এবং মনোমালিন্য হলো ভক্তিচন্দ্র স্বামী মহারাজের। তখন উনি এই মন্দির ছেড়ে চলে যায়, মায়াপুর ছেড়ে চলে যায়। চলে যাওয়াতে তখন তো উনি চলে গেছে মানে ইস্কন মানে ছেড়ে, মায়াপুর ছেড়ে। তখন তো গুরু মহারাজ কিছুদিন পর এসছে পর দেখছে ভক্তিস্বরূপ স্বামী মহারাজ নেই। তখন তো উনি মহারাজ হয়নি, নিউ ভক্ততে উনি যোগদান করেছিলেন। তখন তখন দেখলো গুরু মহারাজ যে ইনি চলে গেল কেন, তাকে কোথায় পাওয়া যাবে। তো এই যে ফর্ম ফিল আপ করেছিল সেই ঠিকানা নিয়ে উনি কলকাতা যায়। ভক্তিস্বরূপ মহারাজের বাড়ি ছিল কলকাতা। তা কলকাতা উনি যায়। তা কলকাতা যাওয়াতে ওই যেখানে কলকাতা মন্দিরটা এখন আছে, তো ওই ঠিকানা নিয়ে তখন যখন ভক্তিস্বরূপ মহারাজের বাড়িতে গেল, তখন সেখানে দেখে ভক্তিস্বরূপ মহারাজ বাড়িতে নেই, তার বাবা ছিল। তখন তাকে পায়নি। ভক্তিস্বরূপ স্বামী মহারাজ তখন তার বন্ধুর বিয়েতে গিয়েছিল। তারপর সে ঘুরে চলে আসে, গুরু মহারাজ চলে আসে, তারপরে আবার যায়। এইভাবে 2-3 বার করে করে তাকে পেয়েছে সেই বাড়িতে। পাওয়ার পরে তুমি বলছে চলো তুমি মায়াপুরে চলো, তুমি চলে আসলে এইভাবে বুঝিয়ে টুঝিয়ে। তখন মহারাজ মানে মহারাজ বলল যে আপনি আমার ঠিকানা পেলেন কি করে। তখন গুরু মহারাজ বলল কেন, তুমি তো ফর্ম ফিল আপ করেছিলে, সেটাই নাম ঠিকানা ছিল, সেইটা আমি এইভাবে খুঁজে চলে আসছি। তখন গুরু মহারাজ এইভাবে নিয়ে আসে মায়াপুরে এবং প্রভুপাদের সাথে সাক্ষাৎ করাই দেয়। প্রভুপাদের সাথে তারপরে সাক্ষাৎ করার পরে প্রভুপাদের থেকে দীক্ষা গ্রহণ করেন। তখন করার পরে কিন্তু এটার বলার কারণ একটাই হয়েছে যে গুরু মহারাজে কিভাবে জানে যে কাকে দিয়ে কোন কার্য হবে। তিনি সেই মানে বলে না জহরে মানে জহরের চোখ, মানে তিনি রতনে রতন চেনে এইভাবে। তা আজকে ভক্তিচরণ স্বামী মহারাজকে যখন এভাবে নিয়ে আসছে, কিন্তু বয়সে আমাদের গুরু মহারাজের থেকে ভক্তিচরণ স্বামী মহারাজ বয়সে বড় ছিল, কিন্তু ভক্তির দিক দিয়া মানে সিনিয়র মানে ছিল আমাদের গুরু মহারাজ। তখন মানে এই যে আমরা গীতা আজকে বাংলায় পড়ছি, এই গীতা অনুবাদ করছেন ভক্তিচরণ স্বামী মহারাজ। সেই জন্য মানে যখন প্রভুপাদ এই সংস্কৃতি ভাষা যখন ইংলিশে অনুবাদ করেছে বিদেশি ভক্তদের জন্য, কিন্তু এটা তো বাংলায় অনুবাদ হয়েছিল না, এটা হয়েছিল সংস্কৃতি থেকে ইংলিশ। এবং এইটাকে যখন এই যে আমাদের যে গীতা ভাগবত যেগুলি আমরা আজকে অধ্যয়ন করতে পারছি, মানে ভক্তিচরণ স্বামী মহারাজ এতটাই শিক্ষিত, বা তার বাবা চেয়েছিল তাকে লন্ডন পড়ানো, আর তার ভাষা এত মার্জিত, তিনি তাকে দিয়ে এই কার্য সম্পাদন হয়েছে। তাকে তখন মানে এই যে ভক্তিচরণ স্বামী মহারাজ তিনি এই গীতার তাৎপর্য বা এই যে অনুবাদ তিনি করেছেন। সেই জন্য গুরু মহারাজ জানে যে কাকে দিয়ে কোন কার্য মানে সম্পাদন হবে। তো এইভাবে আজকে আমরা তার কৃপায় আমরা আজকে বাংলা ভাষায় বা এত সুন্দর আমরা শ্রবণ করতে পারছি। প্রভুপাদের যে এই যে তাৎপর্য অনুবাদ, এগুলো আমরা তার থেকে এগুলা আমরা পেয়েছি কৃপা। তো এইভাবে তো মানে গুরুদেবের অনেক মানে মহিমা আছে। যেরকম আমি কিছু মানে মানে এটা তো মানুষের প্রতি মানে ই করছে, কৃপা করছে। তা গুরুদেব কিভাবে পশুদের প্রেমও তিনি মানে পশুরাও তাকে প্রেম করে এরকম।
তাই এক সময় আমরা যখন মায়াপুরে আসি তখন 2000 সালে, তো 2000 সালে তখন তো এত মায়াপুরে লোক ছিল না, এত উন্নত ছিল না, ইলেকট্রিসিটি ছিল না, রাস্তাঘাট ছিল না, খুব মানে খারাপ পরিস্থিতি ছিল, পরিবেশ খুব মানে এরকম ছিল, রাস্তা সন্ধ্যার পরে কেউ হাঁটা চলাও করতে ভয় পেত। তখন তারপর আস্তে আস্তে একসময় মানে গুরু মহারাজ তখন মায়াপুরে যখন থাকতো তখন সে যখন আসতো সবাইকে তিনি আনন্দ প্রদান করত। ভক্তরা যেখানেই থাকুক, যে ভক্তদের সাথে থাকতো সবাই একটা দিব্য আনন্দে মানে তার সঙ্গ লাভ করতো। তাই যখন মায়াপুরে গুরু মহারাজ আসতো তখন গঙ্গায় তিনি সাঁতার কাটতো এবং প্রতরাশে মানে সকালবেলা তিনি মঙ্গল আরতির পরে হাঁটতে বেরোতো, গোশালা ঘুরে তারানপুরের ডোর দিয়ে মন্দির হয়ে বের হইতো। তা একদিন গঙ্গায় স্নান করতে গেছে ভক্তদেরকে নিয়ে গুরু মহারাজ। তাই যখন স্নান করছে গুরু মহারাজ তো গঙ্গা এপার ওপার সাঁতরিয়ে চলে যেত, কিন্তু তার সাথে দুই একজন ভক্তরা সাহস করত যে যায়, তারা কিছু দূর সাঁতার কেটে আবার ফিরে আসতো। আর গুরু মহারাজ ওপার যে হাত তুলতো যে আসো আসো তোমরা আসো এরকম করে, তখন কেউ আর সাহস করে যেতে পারতো না। তো একদিন এইভাবে গুরু মহারাজ যখন ভক্তদেরকে নিয়ে আবার ফিরে আসতো মানে গঙ্গার এপারে এসে যখন এরকম অনেকক্ষণ জল কেলি করতো, তাই ওইখানে তখন একটা সাপ মানে এসে মানে গুরু মহারাজের কাছাকাছি চলে আসছে। তো ভক্তেরা তো কি করছে, এই সাপ দেখে তাড়াতাড়ি তারা জল থেকে উঠে পড়েছে, তারা তো ভয় পেয়ে গেছে যে সাপ এসে গেছে জলের মধ্যে। কিন্তু গুরু মহারাজ একটু বিচলিত হননি এবং তিনি সেই জলের মধ্যে গঙ্গায় তিনি স্থিরভাবে ছিলেন এবং সাপটা কিছুক্ষণ ঘোরাঘুরি করে সে অপ্রকট হয়ে গেল, মানে কিছুক্ষণ পরে আর তাকে দেখা যাচ্ছে না। তাই এইভাবে গুরুদেবের সঙ্গ করার জন্য মানে হয়তো সাপ হয়ে কেউ এসছে, মানে এরকম তো আমরা দেখা যায় যে অনেক দেবতারাও আসে ছদ্মবেশে, মানে বৈষ্ণবদের সঙ্গ করার জন্য বা ভগবানের এই যে যখন আবির্ভাব হন তাকে দর্শন করার জন্য বা তার লীলা দর্শন করার জন্য, যেরকম ব্রহ্মা ইন্দ্র সবাই এসেছিল মানে তাকে তার পরীক্ষা করতেও আসে, পরীক্ষা করতেও আসে, সেটা একটা মঙ্গল সাধনই হয়। তো এইভাবে এখন আমরা জানি মায়াপুরে এর আগে দুটা হাতি ছিল, মানে সে হাতি দুটো এখন নেই, যেহেতু হাতি দুটা মানে কথা শুনছে না, পোষ মানছে না, সেই জন্য সে দুটাকে মায়াপুর থেকে এখন ই করে দিয়েছে। তাদের তার আগে আরেকটা হাতি ছিল, আমরা যখন 2000 সালে মায়াপুরে আসি তখন দেখেছিলাম, তার নাম ছিল গোলাপ। সে এতটাই মানে মহারাজদেরকে ভালোবাসতো, মানে একজন মহারাজ ছিল, নামটা আমি ভুলে গেছি, সেই মহারাজ যদি হাতিকে যখন বেঁধে রাখতো শিকল দিয়ে, তার নাম তো গোলাপ ছিল, তার যখন সেই মহারাজ গোলাপ বলে ডাক দিত তখন সে শিকলও তাকে আটকেই রাখতে পারতো না। তা এক সময় আমার নিজের চোখে আর কি এটা দেখা, তাই যখন গুরু মহারাজ মায়াপুরে আসতো তখন তো গুরু পূজা হয়তো সুলভ কিছু নেই, তখন অত ভক্ত সংখ্যাও ছিল না, মানে প্রতিদিন যখন গুরু মহারাজ থাকতো প্রতিদিনই গুরু পূজা হতো, আমরা গুরু পূজায় যেতাম। তারপর যখন গুরু পূজা হয়ে যেত গুরু মহারাজ আবার সেই হাতির যেখানে একটা হাতি ছিল তখন সেখান দিয়ে ঘুরতো। তা এক সময় আমি হাতিটা এতটাই ভালো মানে ভক্ত ছিল, মানে সে মহারাজদের দেখলে ডাক দিত এরকম, বা যে যা বলতো সেটা মাথা যদি ওর পছন্দ মতন হইতো তাহলে মাথা ঝুলাইয়ে ইশারা করতো, না হলে না মানে ই করতো, মানে এরকম। সে হাতিটা আর কি মানে পরে অনেক বয়স হয়ে গেছিল এবং সুগার হয়ে ধরা পড়েছিল তার। তো একবার ভক্তি মানে এখানে ছিল মায়াপুরে ভদ্রস্বরূপ প্রভু বলে একজন ভক্ত আছে, সে বিয়ে ঠিয়ে ভালো ই করে পড়ায়, মানে নিখুঁত ভাবে, মানে শাস্ত্রের সবকিছু, তার বিয়ে পড়াইতে মানে অন্যদের যদি 3-4 ঘন্টা লাগে তার তার থেকে 3 ডাবল সময় লাগে। তো উনি কি করলো, একটা ভক্তের বিয়ের সময় সেই হাতিটাকে নিয়ে শোভাযাত্রা করে জল আনতে গিয়েছিল, তখন সে নামতে চায়নি কাদায়, কিন্তু তাকে জোর করে নামানোতে ওই থাবার মধ্যে তার বালি ঢুকে গেছিল, সেই জন্য তখন ওই গঙ্গার নাম বললেও সে মানে রেগে যেত, মানে এতটা সে। তো একদিন গুরু মহারাজ সেই হাতির ওই পাশ দিয়ে হাতিশালার মানে গোশালা ঘুরে তারানপুর হয়ে হাতিশালা যেখানটা ছিল, হাতিশালাটা ছিল তখন ওই যে বড় মন্দির যেখানে এখন হচ্ছে ওইখানে ছিল তখন।
তখন ওইখানে হাতিশালা ছিল। তখন গুরু মহারাজ, আমি নিজেকে দেখেছি আর কি, যখন আমরা গুরু মহারাজের পিছনে পিছনে হাঁটতাম, তখন গুরু মহারাজ এসে সেই হাতিটার পাশে দাঁড়িয়েছে, তার নাম ওই যে গোলাপ যে ছিল। আর সে হাতি এতটাই ছিল, যদি আগে পয়সা দিত, কেউ পয়সা নিত এবং প্রণাম করতো বা তার মাথায় আশীর্বাদ দিত সুর দিয়ে। তা গুরু মহারাজ যখন সেই গোলাপের সামনে দাঁড়িয়েছে, অন্য সময় তো অন্যরা যখন পয়সা দেয় বা এমনি সামনে দাঁড়ায় এসে সুর দিয়ে মাথায় আশীর্বাদ করে, কিন্তু সেদিন যখন গুরু মহারাজ তার সামনে এসে দাঁড়িয়েছে, সুরটা দিয়ে গুরু মহারাজের চরণ সে স্পর্শ করছে। মানে গুরু মহারাজের মাথায়ও না, হাতেও না, কাঁধেও না, শুধু মানে ডাইরেক্ট তার চরণ দুটি, মানে অনেকক্ষণ সেই সুর দিয়ে মানে চরণের উপর দিয়ে কি করে। তখন আমি এটা নিজের চোখে দেখে আমার মানে গায়ের লোমগুলি একেবারে কাটা ছিঁড়ে দিয়ে গেছে, যে আমরা যখন যাই হাতিটার সামনে, তখন সে আমাদের সুর দিয়ে মাথায় এরকম আশীর্বাদ করতো। কিন্তু যখন গুরু মহারাজ এসছে, তার মানে চরণে তার করছে, সুর দিয়ে মানে চরণে প্রণাম জানাচ্ছে, তখন আমার মানে কান্নার মতন এসে গেছে যে সত্যি মানে যে আমরা তো মানে মানুষ জন্ম হয়েও আমাদের এত, ভগবান এত বলছে যে সমস্ত জীবের মধ্যে হচ্ছে মানুষ হচ্ছে শ্রেষ্ঠ। তা আমরা এত শ্রেষ্ঠ জীব হয়েও আমরা উপলব্ধি করতে পারি না, কিন্তু তারা পশু জন্ম হয়েও তারা মানে গুরুদেবকে তারা চিনতে পেরেছে। তারা কতটা সৌভাগ্যবান বা কতটা তারা মানে চিনতে পারছে যে তিনি সাধারণ কেউ না, তিনি একজন মহাপুরুষ। বা এই যে ভগবানের যে পার্শ্বদ যারা মহাপুরুষ, তাদেরকে ভগবান নিজে পাঠান। কোথায় পাঠাবেন, কিভাবে পাঠাবেন, তার হয়তো জন্ম আমেরিকায়, এর জন্য অনেকে অনেক ভাবে সাহেব, বা তারা আগে ধর্ম ছিল অন্য ধর্ম, এইভাবে। কিন্তু এটা বড় কথা না, বড় কথা হচ্ছে ভগবান যদি মানে কখন কাকে পাঠাবে তার পার্শ্বদের, এটা একমাত্র ভগবানই জানেন। তাকে যদি এই আমেরিকাতে জন্মগ্রহণ না দিতেন, আজকে এত হাজার হাজার বিধর্মী যারা সনাতন ধর্মের না, তারা কি এই সনাতন ধর্মে ফিরে আসতে পারে? তা আমাদের একটাই ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। তাই যত লোক এই আমাদের সনাতন ধর্মে থেকে বিচ্যুত হয়ে গেছে, আজ গুরুদেবের কৃপায় তিনি সমস্ত জগৎবাসীকে বা সমস্ত জাতিকে, সমস্ত ধর্মর মানে বিভিন্ন মুসলমান, তারাও এই আমাদের সনাতন ধর্মে আবার ফিরে আসার সুযোগ পেয়েছে। এই জন্য বলা হয়েছে শাস্ত্রে, জন্ম হয়েছে যথাযথ, কর্ম হয়েছে শ্রেষ্ঠ। তাই আমাদের জন্ম যেখানে সেখানে হতে পারে, কিন্তু কর্মটা হচ্ছে শ্রেষ্ঠ। সেই জন্য অনেকের সময় গুরু মহারাজকে যেরকম গৌরীয় মঠেরা সাহেব সাহেব বলে একটা সময় করতো তারা, কিন্তু সেইভাবে গৌরীয় যে মঠের যারা, তারা তো প্রভুপাদের এই সেটা গুরুদেবের এই আশ্রম বা সরস্বতী ঠাকুরের এই শিক্ষা, কিন্তু তারা বিদেশি বলে অনেক গুরু মহারাজকে করতো, কিন্তু সেই জন্য ভাগও হয়ে গেছিল। তখন সরস্বতী ঠাকুরের যে ব্যাস পূজা হতো, সেটা তখন আমাদের ইসকনকে নিমন্ত্রণ করতো না। এবার তখন গুরু মহারাজ চাইছে যে গৌরীয় মঠ আর ইসকন তো কোনো আলাদা নয়, সরস্বতী ঠাকুরেরই সংস্থা, কিন্তু তার শিষ্য যখন আলাদা মনোভাব বা আলাদা মানে হিংসার ভাব মানে করলো, তখন সেটা এরকম দূরত্ব বেড়েছিল। কিন্তু গুরুদেব আবার কৃপা করে মানে সবার কাছে অনুরোধ করে প্রতিটি মঠকে আহ্বান জানিয়ে সেই সরস্বতী ঠাকুরের ব্যাস পূজায় আবার সবাইকে একত্রিত করেছে। মানে সবাই আজকে একত্রিত হয়ে সরস্বতী ঠাকুরের ব্যাস পূজা 3 দিন ধরে উৎসব আয়োজন মানে সবাই পালন করে। তাই গুরুদেবের হচ্ছে মানে তার মানে মহিমার কোনো শেষ নাই, এগুলো বলতে বলতে কখনো মানে শেষ হওয়ার মতো না। তাই সময় তো আমাদের শেষের দিকে বা শেষ হয়ে গেছে। তা এখানে কি আলোচনা শেষ হবে? মানে অনেক তার লীলা আছে বা এরকম বাস্তব উপলব্ধি অনেক আমাদের আছে, বা গুরু মহারাজের এরকম কৃপা অনেক আমরা পেয়েছি, কৃপা আশীর্বাদ মায়াপুরে আসার পরে। যেহেতু তখন তো এত ভক্ত সংখ্যা ছিল না, গুরু মহারাজের আমরা অনেক সরাসরি সাক্ষাৎ বা তার কথা, তার সঙ্গ আমরা লাভ করতে পেরেছি। সেগুলি অনেক উপলব্ধি আছে, সেগুলি হয়তো আরেকদিন কোনোদিন সুযোগ যদি হয় আমি সেটা বলার চেষ্টা করব। তা আজ তো সময় আমাদের এখানে শেষ হয়ে গেছে, তাই আমরা এখানে আলোচনা সমাপ্ত করব।
হরে কৃষ্ণ। জয় পতিত পাবন ছিল গুরু মহারাজ কি জয়। জয় প্রভুপাদ কি জয়। জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়। জয় পরম প্রাকৃতিক সিন্ধু বাচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। তো এবার পরবর্তী কি কার্যক্রম হরি হরি বল, হরি বল। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে জয় পতাকা স্বামী নীতি নামিনে নমো আচার্য পাদ প্রদায়িনে গৌর কথা দামোদর নগর দাম। হরে অচ্যুত গোত্রস্য শ্রীলজয় পতাকা স্বামী ধীরয়ারজ্ঞ দীর্ঘায়ু সিদ্ধার্থে নৃসিংহ কবচম জপে বিনিয়োগ। নৃসিংহ কবচম বক্ষ্য প্রহ্লাদেনাদিতম পুরা সর্বরক্ষকরম পুণ্যম সর্বপ্রদ্রবনাশনম সর্বশ্রমপতকারণস্যৈব স্বর্গমোক্ষ প্রদায়কম ধ্যাত্য়া নৃসিংহম দেবেশম হেমসিংহাসনস্থিতম বিবৃতস্যম নয়নম সমপ্রভম লক্ষ্যালিঙ্গিতমঙ্গম বিভূতিভিরুপাসিতম চতুর্ভুজম কমলাঙ্গম স্বর্ণকুণ্ডলশোভিতম ঔরভোজসবিতরাস্কম রত্নকৈরুমুদ্রিতম তপ্ত কাঞ্চন সংকাশম পীত নির্মলভাসসম ইন্দ্রাদিসুরমৌলিস্থম স্ফুরণমাণিক্য দীপ্তিবিহীন বিরাজিত পদদ্বন্দ্বম শঙ্খ চক্রাদিহেতিবিহ গুরুত্মাতা চ বিনয়াতম স্তুয়ুর্মানম মুরান্বিতম স্বহত কমলস্বম বাসম কৃত্বা তু কবচম পঠেদ নৃসিংহমে শিরঃ পাতু লোকরক্ষাত্ম সম্বরম স্বর্বগোপি সম্বরাশঃ ফলম মে রক্ষন্তু ধরণীম নৃসিংহদৃশৌ পাতু সোম সূর্যাগ্নিলোচনম স্মৃতিম মে পাতু নৃহরিঃ মুনির্বর্যস্তুতি প্রিয়ঃ নাশম মে সিংহনাশস্তু মুখম লক্ষ্মী মুখ প্রিয়ম সর্ববিদ্যাধিপঃ পাতু নৃসিংহরাসনম মম বক্রম পত্তিন্দুবদনঃ সদা প্রহ্লাদ বন্দিতঃ নৃসিংহ পাতু মে কণ্ঠম স্কন্দৌ ভূবর্ণান্তকৃত দিব্যাস্র শোভিত ভুজঃ নৃসিংহম পাতু মে ভুজৌ করৌ মে দেব বরদ নৃসিংহ পাতু সর্বতঃ হৃদয়ম যোগী সাধ্যস্যম নিবাসম পাতু মে হরি মধ্যম পাতু হিরণ্যাক্ষম বক্ষঃ কুক্ষিবিদারণম নাভিম মে পাতু নৃহরি স্বর্ণাভি ব্রহ্ম সমান্ততঃ ব্রহ্মাণ্ড কোটা कट्यम यश्वासौ पातु मे कोटिम गुह्यं मे पातु गुह्यानां मन्त्रनं गुह्यरूपोधिक ऊरुमानवः पातु जानूनि नरो रूपधृक् जङ्घै पातु धरभरहर्तं यशौ निरिकेशरी शूरराज्यप्रदाः पातु पादौ मे निरिहरीश्वरः सहस्रशीर्ष पुरुषः पातु मे सर्वशान्तनुम्
মহেন্দ্র পর্বত পাতু মহাবীরগ্রজগৃতহম মহাবিষ্ণু দক্ষিণে তু মহাজ্বলস্তু নৈরিতৌ পশ্চিমে পাতু সর্বসদিশি মে সর্বতমুখহম নৃসিংহ পাতু বায়ব্যাম সৌম্যম ভূষণ বিগ্রহম ঈশানম পাতু ভদ্রৌ মে সর্বমঙ্গলদায়কহম সংসার ভয়ত পাতু মৃত্যু নিরিকেশ্বরী ইদম নৃসিংহ কবচম প্রহ্লাদ মুখমণ্ডিতম ভক্তমানীয় পঠন নিত্যম সর্ব পাপৌ প্রমুচ্যতে পুত্রবান ধনবান লোকে দীর্ঘায়ুরুপজায়তে ইয়ম ইয়ম কাময়তে কামম তম তম প্রপণ্য সংশয়ম সর্বত্র জয়মাপ্নোতি সর্বত্র বিজয়ী ভবেৎ ভূমান্তরিক্ষ দিব্যানাম গৃহাণাম বিনিবারণম বৃশ্চিকর্গ সম্ভূত বিনাপহরণম পরম ব্রহ্মা রাক্ষস যক্ষণম দূরত সারণাকারণম ভুর্জে বাতাল পাত্রে বা কবচম লিখিতম শুভম করমূলে ধৃতম येन সিদ্ধেয়ু কর্ম সিদ্ধয়ঃ দেবাসুর মনুষ্যেষু স্বাম স্বামেব জয়ম লভেৎ এক সন্ধাম ত্রিসন্ধাম বা ইয় পঠে নিত্য নরহম সর্বমঙ্গল মঙ্গলম ভুক্তিম মুক্তিম চ বিন্দতি ত্রিংশতি সহস্রাণি পঠেৎ শুদ্ধাত্মানাম নৃণাম কবচস্য মন্ত্রস্য মন্ত্র সিদ্ধি প্রজায়তে অনেন মন্ত্র রাজেন কৃত্বা ভীমন্ত্রণম তিলকম বিন্যাসে দ্বাস্তু তস্যাগ্রহ ভয়ম হরেৎ ত্রিবারম জপমানস্তু দত্যম বায়োর্ভীমন্ত্রিয়সম তাস্বয়েতে ইয়ো নরমন্ত্রম নৃসিংহ ধ্যানমাচরম তস্য রোগপ্নস্বস্তি ইয়ে সশ্বকুক্ষি সংভারঃ কিমাত্র বহুনক্তম নৃসিংহং দৃশু ভাবেতম মনস চিন্তিন্তম তু তস্য প্রক্ত্য সংশয়ম গরিয়ান্তম নিজ ভুজ পটলম স্পয়ন্তম ইয়ন্তম হটান্তম রূপয়ন্তম তপয়ন্তম বিভূরি দিজিতম ক্ষেপয়ন্তম ক্ষিপ্তম তম ক্রন্দন্তম ঘোষয়ন্তম দিশি দিশি সততম সমহরন্তম ভরন্তম বিক্ষয়ন্তম গুরুনয়ন্তম করানি করশতৈর দিব্য সিংহম নমামি ইতি ব্রহ্মাণ্ড পুরাণে প্রভাদক্তম শ্রী নৃসিংহ কবচম সম্পূর্ণম অচ্যুত গোত্রাস্যম শ্রীল জয় পতাকা স্বামী দীর্ঘারোগ্য দীর্ঘায়ু সিদ্ধার্থে নৃসিংহ কবচম জপ ফল নিবেদনামস্তু জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ।